সব ঠিকঠাক মিথিলা? লাইভ মনে স্টার্ট হইছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি সব? আরে ও বন্ধ করো, কি কথা, এখানেও ফোন বাজতেছে। আচ্ছা সরি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। যদিও আজকে অনেক দেরি, 8:40 বাজে অলরেডি। এই হে ভাই কল দিচ্ছে কেন? আচ্ছা যাই পরে দেখতেছি। আচ্ছা আপনারা যারা প্রথমে জয়েন করবেন তারা একটু কাইন্ডলি জানাবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। কি করবো? এই তাবাসসুম, লাইভে 5 জন জয়েন হয়ে গেছে ওয়াচিং। আচ্ছা যারা লাইভ দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে আমি কাউকে বলতে পারছি না, কারণ হচ্ছে নাম দেখাচ্ছে না। 2 দিন হচ্ছে কেন জানি নাম টাম দেখাচ্ছে না, এই জন্য হচ্ছে নাম মেনশন করা যাচ্ছে না। আসো, সমস্যা নাই, বাট হচ্ছে 2 জন আর কি ভয়েস আসতে হয় না। না ওই ঘরে থাকলে অনেক কাউ খাই। আব্বুর এক টিভি দাও। হইছে। ডিশ নেই। ডিশ নাই তো, কারেন্ট নাই, এই জন্য। আর আম্মু বলে টিভি বন্ধ করে আমার মোবাইল চার্জ। এল ফোন দিচ্ছে, আমুক দিব নাকি? ও আলফি শাহার। আরে না কি, আরে না লাভ, কয়েকবার 4-5 বার ফোন দিল। ও আস্তে আস্তে আস্তে, হ্যাঁ লাইভে আসি। ইমরান হোসেন, কি হয়েছে? কি হয়েছে বলতে আসলে অনেক মন খারাপ। কারণ হচ্ছে কি সুন্দর দেখেন, কাপড় চুপড় বের করে রেডি সেডি হয়ে যাব, যাওয়ার প্ল্যান প্রোগ্রাম সবকিছু রেডি। আজকে অনেকে জানেন যে আমার ছোট মামাতো ভাইয়ের জন্মদিন, তো ওকে দেখতে যাবো। আর বিকেলের থেকে এমন ঝড় আসছে, কি আর যাবো, যে বৃষ্টি আর ঝড় শুরু হয়েছে, গেলে আমি নিজেই উড়ে যাইতাম। তো এই জন্য সবার মন খারাপ। ওরা তো সন্ধ্যা হলো ফোন দিয়ে বলতেছে আসো আসো আসো, তো লাস্টে তো যাওয়াই হলো না। সবার বেশি মন খারাপ, অনেক বেশি। মৌরি, আজকে আমাকে একজন ব্লাড দিয়েছে। আমি জানি ভাই, তুমি কেন যে এরকম আমাকে যেচে যেচে জানাতে আসো, আমি এটাই বুঝি না। আমি তো সবই জানি। মোবাইলটা দাও তো। কেন? কে ডাকছে ওই জুই জুই, আমি তো জানি। ব্লক মারে দে। আরে প্রত্যেকদিন কোন কোন আইডি নতুন নতুন খোলে আর ইয়ে করে। কথা কলি ভাবি, আপনার কোন ভাইয়ের বউ আমি। এমডি আলামিন হোসেন, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। আস্তে আস্তে কুল হও। ফাহিম আহমেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, মনটা একটু খারাপ, তা বাদে সব ঠিকঠাক। খাওয়া দাওয়া হয়েছে? না খাওয়া দাওয়া হয়নি, কারেন্ট ছিল না। সন্ধ্যা থেকে তো প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, কারেন্ট ছিল না, নেট টেট কিছুই ছিল না। তো এই তো একটু আগে আসলো, ফোনে চার্জও ছিল না, চার্জে দিলাম। পরে মন একটু খারাপ ছিল, তো ড্রেস ট্রেস সব বের করা হয়ে গেছে যে ভাইকে দেখতে যাও। দেখতে যাওয়া তো হলো না, তো কি আর করবো, এই জন্য আমার লাইভে আসলাম। কেমন আছো তুমি মনিরা জান্নাত? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমার কি অবস্থা? রক্ত কেন দেওয়া লাগে তোমার? লিভারের নাকি সমস্যা? কথা কলি ভাই লাইভ দেখছে না তো, কে আপনি? আমি তো চিনলাম না। আর কথা হচ্ছে শোনো, আমি তোমার মতো এত সেলফিশ পারসন না, ঠিক আছে? আমি হচ্ছে তুমি অসুস্থ বা হচ্ছে তাই দেখে তোমাকে ব্লাড দিতে দিব না, বা আদার্স কিছু, বা তোমার ক্ষতি চাইবো, এরকমটা না ভাই। তুমি আমাকে দেখতে পারো না, সেটা তোমার পার্সোনাল ব্যাপার। তুমি আমার ব্যাপারে কথা বলো, সেটা তোমার চয়েস, আমার না, ঠিক আছে? আমি কখনোই চাইবো না যে হচ্ছে আমার দ্বারা কারো খারাপ হোক, বা আমি এমন কিছু করি যার দ্বারা কারো হচ্ছে ক্ষতি হোক, ঠিক আছে? এমনি মারুফ হোসেন আপা, একটা হেল্প করতে হবে। হ্যাঁ ভাইয়া বলেন, আমার যদি সম্ভব হয়, পসিবল হয়, অবশ্যই করার চেষ্টা করব। সেটা তো ভাই বলতে নিষেধ করছে। এখন আমি আপনার কোন ভাইয়ের বউ আমি তো এটাও বুঝলাম না, আর আপনি কে আমি তো সেটাও চিনলাম না। তাহলে কিভাবে বলেন তো আমি বলি। আর আমার জানা মতে আমার কোনো হচ্ছে বিয়ে শাদী হয়নি, বা আদার্স কিছু হয় নাই যে হচ্ছে কেউ আমাকে ভাবি ডাকবে। কি কথাবার্তা!
এমডি জমির হাই, হ্যালো ভাইয়া কেমন আছেন? এমডি আলামিন হোসেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, যাক শুক্রিয়া। এম কি বলে, আমি মনে করতাম তুমি অনেক রাগী, কিন্তু তুমি সম্পূর্ণ বিপরীত। তোমার মনে করাটা একেবারে ভুল এরকমটা না। আমি হচ্ছে অনেক ব্যাপারে ভীষণ রাগী। আমি যেরকম রাগী আমি সেরকম ভালো মানুষ, ঠিক আছে? আমি মনে করি যে আমি বদমেজাজি নই। আমার রাগ আছে ঠিক আছে, বাট আমি বদমেজাজি নই। আমি খুব হাসি খুশি আর প্রাণোচ্ছল একটা মানুষ। আশা করি তুমি কয়েকদিন কথা বলে সেটা বুঝতে পারছো। শুরু হইল অলরেডি। এমডি দুলাল কেমন আছেন? অনেকদিন পর আপনার লাইভে। আলহামদুলিল্লাহ ভালো আছি, যাক ভালো লাগলো যে অনেকদিন পরে আপনি আমার লাইভে এসেছেন। এমডি আলামিন কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। কমেন্টটা মনে হয় পড়ছি, আমি জানি না কি এই এমন অন্ধকার হলে গা। এই ঠিক আছে, কথা বলি। ভাই তো আপনাকে লজ্জাতে কিছু বলতে পারে না। এ ভাই আপনার কোন ভাই? আপনি বলেন তো কি জ্বালা? আপনি হুদাই হচ্ছে আমার অডিয়েন্সের সামনে আমাকে হচ্ছে কালার করতেছেন, ঠিক আছে? আপনি এসে বলতেছেন যে হচ্ছে ভাবি, আবার বলতেছেন যে ভাই নাম বলতে নিষেধ করছে তাই বলতেছি না, আবার বলতেছেন যে হচ্ছে আপনাকে লজ্জায় মানে আপনার ভাই আমাকে কিছু বলতেই পারে না। তো আমি কি আদৌ আপনার ভাইকে চিনি বলেন? দেখা যাচ্ছে আমি বাস্তবে আপনার ভাইকে চিনিই না। আপনি হুদাই এসে আমাকে লাইভে এভাবে ফাপড় দিচ্ছেন। এমডি রানা হোসেন ওয়াচিং, থ্যাংক ইউ ভাইয়া। কেমন আছেন? আসসালামু আলাইকুম, কি অবস্থা? রিফাত কিটা মিরাদুল রাজ, কি অবস্থা আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, তুমি কেমন আছো জানাও। আমি একবার চেক করি। আপনার কথা ভাইয়ের মুখে এত শুনি, এজন্য আমি আপনাকে ফলো করি। আচ্ছা আপনার ভাইয়ের নামটা একটু বলেন কাইন্ডলি, ঠিক আছে? কোন ব্যক্তি যে আমাকে এত মনে পড়ে, আমি তো নিজেই জানি না যে কেউ এত আমাকে মনে করে বা হচ্ছে কেউ আমাকে এত মিস করে বা আমার কথা এত বলে, আমি তো নিজেই জানি না। ওয়েট থামো, কথা বলে মাথা মোটানোর কি সাজু? আমি জানি না ভাই কে ওর ভাই, কে আমাকে মিস করে, কে আমার কথা বলে, আমি তো নিজেও জানি না কে এটা। এমডি রানা হুসাইন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি আগে সালাম দিয়েছি। চিনেও অচেনা আপনি আর ভাই, আসলেই কে সে বান্দা? রান্না হোসেন, ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? বারে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। খাওয়া দাওয়া করেছেন? মার খাওয়াবেন নাকি? আচ্ছা আমার জন্য না হয় একটু মার খাইলেন। আপনি তো বলতেছেন লাইভে সবার সামনে দাবি করতেছেন আমি আপনার ভাবি হই, তাহলে হচ্ছে ভাবির জন্য না হয় একটু মায়েরই খাইলেন, কিন্তু আপনার ভাইয়ের নামটা বলে যাবেন। তাছাড়া হচ্ছে কি একটা কি বলবো আতঙ্ক না, কে সে ব্যক্তি আমি চিনলাম না, জানলাম না। একজন ইনবক্সে কমেন্ট করছে, লাইভে থাকতে থাকতে আমার ইনবক্সে যা বলতেছে কি যে আপনার লাইভে কমেন্ট করলাম, তাহলে আমি কি করতে পারি? সাজু ওরে ব্লগ দিবেন, এত ফালতু কথা বলছে কিসের জন্য? আমি জানি না ভাই কে, আমি ওর ভাইকে একটু চিনতে চাই। খারাপ এখনই দিচ্ছি, দাও না। নো 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 দাও না, ওয়েট, এখনই দিচ্ছি প্লিজ, এখনই দিচ্ছি। এখনই 1 মিনিট। ওকে, আমাদের রাজশাহীতে আসো আপু, পরীক্ষারে ভাই সামনে, পরে যাব। রান্না হোসেন, না কি না, শুধু না বললে কিভাবে বুঝবো? কথা বলি ভাবি, আমি দুঃখিত, আপনাকে ভাইয়ের কথা বলতে পারবো না। থাক ভাই, তাহলে আপনি আমাকে ভাবিও ডাইকেন না। আপনার কোন ভাইয়ের বউ আমি, কোন না কে আমি চিনি না, হচ্ছে কি কথাবার্তা বলে।
আমি জানলাম না হচ্ছে আমার বিয়ে শাদী হয়ে গেল, আমি হচ্ছে কারো ভাবি হয়ে গেলাম, কত কি যে দেখবো আল্লাহ। স্লো কানেকশন, ফালতু না ভাবি আমি, সরি ভাই। আপনি হচ্ছে কাইন্ডলি একটু নামটা বলে যাবেন আপনার ভাইয়ের, তাছাড়া হচ্ছে অডিয়েন্স উল্টা পাল্টা হবে। আপনি নামটা বলে যান, আমি একটু শুনতে চাই, বলেন। এমন না যে হচ্ছে গিয়ে আমার লাইভে আপনার ভাইয়ের নাম বললে কি আপনাকে খেয়ে ফেলবে। আমিন রাহাত, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি, আপনি কেমন আছেন জানাবেন। কথা বলি, আমি আপনাকে বিভ্রান্ত করতে চাইনি। আচ্ছা সমস্যা নেই, আপনি যেহেতু আপনি বলতে চাচ্ছেন না বা হচ্ছে কি বলবো ব্যাপারটা হাইড রাখতে চাচ্ছেন, সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা, পার্সোনাল চয়েস, বাট আমার মনে হয় না যে এরকম কেউ আছে। রাকিবুল ইসলাম, বাপুরে আমি আজকে আপনি চিনতে পারছি না আপু। চিনতে আপনি পারবেন না, ঠিক আছে? আপনি বরাবরই আমাকে চিনেন না, আমি কি বলবো আর। যাই হোক, বোনের সালাম নিয়েন, কেমন আছেন জানেন। রানা হোসেন, ছোট তোমার আপুকে কালো টিপ পরে শাকচুন্নির মতো লাগছে। তাহসুম, আসলে দেখো ভাইয়া কি বলছে, আমাকে শাকচুন্নির মতো লাগছে। ঠিকই আছে তো আপনাদের দুই ভাই বোনের সাথে বিতাড়িত জান। ঘুমাইছেন? ও ইনবক্স না, ঘুমাইনি। বিলাস, কিটা সূত্রধার, আপনি কেমন আছেন? আপনাকে অনেক সুন্দর দেখাচ্ছে, সুন্দর দেখানোর জন্য থ্যাংক ইউ। আর আমি আলহামদুলিল্লাহ আগের থেকে ভালো আছি। সাজু আহমেদ, একজন অপরিচিত মানুষ কিসের জন্য ভাবি বলবে, এটা কোন ধরনের সামাজিকতা? আমি তো জানি না এখন হেদের কোন ভাই আমাকে পছন্দ করে, কোন ভাইয়ের ইয়েতে সেভাবে বললো আমি জানি না ভাই। হইছে হইছে হইছে, হোল্ড হোল্ড হোল্ড, এটা লাইভ কথা শোনা যাচ্ছে না, থাকো। এমডি, সরি, আমিন রাহাত, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার বাসায় সবাই কেমন আছে? বাসায় সবাই ভালো আছে, কিন্তু একজন যাচ্ছে একজন অসুস্থ হচ্ছে। সবার কেন জানি জ্বরটা হচ্ছে, পুরো ফ্যামিলি ঘুরে ঘুরে যাচ্ছে, এরকম মানে অবস্থা। হ্যাঁ, আমার থেকে হচ্ছে তাবাসসুমের থেকে আম্মুর গায়ে জ্বর আসছে। এমডি রানা হোসেন, আমি খাবার খাইনি তাই বললাম। ও তাহলে তো মনে হয় ডিউটিতে আছেন। কি হয়েছে? আছে ভাবি, কেউ কাউকে এমন ভালোবাসে আমি ভাইকে না দেখলে বুঝতে পারতাম। ভাই আমার মরে যাওয়া উচিত, কে আমাকে এত ভালোবাসে, আমাকে হ্যাঁ, তার ছবিটা আমরা একটু দেখতে চাই। কি সেই আল্লাহর বান্দা। আস্তে আস্তে সাউন্ড কম। প্রিন্স শাহিন রেজা, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? আজকেও চলে আসলাম, চিনতে পারছেন কি? আজকেও চলে আসার জন্য আপনাকে ধন্যবাদ, বাট আমি সত্যি কথা বলতে চিনতে পারি নাই। পরিচয়টা দিয়ে যাবেন, কোথা থেকে কমেন্ট করতেছেন বা ভিডিও দেখতেছেন এটা বলে যাবেন। ইস, বাপুরে আমি এটা তো পড়লাম, আবার এমন হাসি কেন? বিয়ে করেছেন কবে? বিয়ে করব হচ্ছে আপনার ভালো একটা জামাই পাইলে বিয়ে করে ফেলবো, টেনশন নিয়েন না। ধূপ করে একদিন দেখবেন যে ও ম্যারিড স্ট্যাটাস দিয়ে দিব। ইমরান হোসেন, কি হয়েছে তোমার? এমনিতে কিছু হয়নি ভাই, হচ্ছে আমার ছোট ভাইয়ের বার্থডে ছিল, কিন্তু হচ্ছে যেতে পারিনি, অনেক কষ্ট। এমডি দুলাল খান, কেমন আছেন? আল্লাহ, কেন জানি হচ্ছে আগের কমেন্টগুলো আসতেছে। ও, তোমার ক্যাপশন দেখে ভাবনু তোমার বিয়া ভেঙে গেছে। তাই আমার বিয়ে হচ্ছে ভেঙে আমার জামাই যাবে কোথায় বলেন? ইস, এত কিউট বউ পাবে কোথায়? হ্যাঁ, তোমার বোন নেই হলো গিয়ে ছেড়ে যাবে কোথায়? ওর বউ জুটবে না কপালে তাহলে। বিলাস সুস্ত্রাদার, ওয়েট কোথায় গেল আবার? আপনাদের শান্তায় কি কাশফুল আছে? সঠিক ঠিকানাটা একটু বলবেন, আমি পিক তুলবো। আসলে গত 2 বছর আগে আমাদের শান্তার স্টেডিয়ামে এত বেশি কাশফুল ছিল যে হচ্ছে আশেপাশের এলাকা থেকে মানুষ দেখতে আসতো, কিন্তু গত 2 বছর ধরে মাঠটা পরিষ্কার করতেছে, এর জন্য কাশফুল নেই বললে চলে। তবে আমি দেখতেছি কিছুদিন 2-3 দিন যাবত হচ্ছে ফেসবুকে আমাদের কি বলে এটা শিমুলতলি ওই দিকে একটু একটু কাশফুল হয়েছে রেল লাইনের পাশে, ওখানে সবাই যাচ্ছে ছবি তুলতে। আমার এখনো যাওয়া হয় নাই, তাই আমি সঠিক বলতে পারবো না কোথায়।
বুঝাইতে পারছি? মিথিলা তাবাসুম, হাই আপনি কেমন আছেন? এই কোথায় থেকে তুই কমেন্ট করলি? মানে কিরকম খাসটা? আমার কি আমারও আপনার সাথে আরি কি লাইকা আরি 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 জয়নাথের বাড়ি। কি জানি, আমিন রাহাত ফি আমানিল্লাহ। আমিন। তোমাকে দেখতে কথা তো বলে ভালো কে শিক্ষা দেওয়া উচিত ছিল মেন্টাল একটা? আমি জানি না ভাই কে সেই ব্যক্তি আর কে সেই তার ভাই, আমি কিছুই চিনি না। চুল ঠিক করো সামনে ভূতের মতো। আমি তো শাকচুন্নি না, এবার ভূতি লাগতেছে। এগুলো বাঁধতে পারো না, আই না, সরো। তুমি জানো না আমার চুলে হাত দেওয়াটা অভ্যেস আছে। ঢং করো কেন? এমডি সজীব, তোমার নিজের জায়গায় কি রানা ভাইয়া হা হা জায়গায় কালো সাদা জ্বালাই? হ্যাঁ ভাই পাগল নাকি? কি কমেন্ট করেন? কমেন্ট যে করছেন সেটা আপনি নিজে আগামাথা বুঝছেন? আপনি আগে পড়েন কমেন্ট, আপনি কি করছেন তারপর কমেন্ট করেন। রাকিবুল ইসলাম, আচ্ছা ঠিক আছে, আমার কমেন্টগুলো মনে হয় পড়তে একটু বেশি কষ্ট হয় আপু। জি না ভাই, আপনার কমেন্টগুলো পড়ে চলে গিয়েছিল, এর জন্য হচ্ছে কি আমি দেখতে পাইনি। আপনার হচ্ছে কমেন্ট দেখবো আমি রিপ্লাই করবো না, এরকমটা হয় না। অনেক বেশি বেশি করে কমেন্ট করেন বুঝছেন? এরকম কিপটা মহল্লা হল্লাকে ভাবি খুঁজে দিব না, বিয়েও দিব না। রাকিবুল ইসলাম, বিগ ফ্যান তেলাও। একটা তো আইসা হচ্ছে শান্তার এসে একটা সেলফি নিয়ে যান আর হচ্ছে একটা অটোগ্রাফ নিয়ে যান বুঝছেন, কাজে দিবে। হয় বারে চা খাওয়ার সময় হঠাৎ আপনাকে দেখে ভাই আমাকে নিয়ে সরে গেল। ও ভাই হোসে আর ফাপড় দিয়েন না, আমি আপনাকে মোটেও চিনি না। খালি খালি বিলাস, হ্যাঁ মা হো চাই দোয়া হো চাই। বিলাস সুস্ত্রাদার, আপনার চুলগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আপন সরকার, হাই আপু, আপনার বাসা কোথায়? হ্যালো ভাইয়া, আমার বাসা হচ্ছে শান্তাহার। এমডি রানা হোসেন, কোনো না কোনো কারণ তো আছে, অযথাই আর কি 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 কোথায় গেল? চলে গেছে। রানা ভাইয়া ঠিক করো। ও কোনো না কোনো তো কারণ আছে, অযথা তো আর আড়ি দিব না। আড়ি দেওয়ার কোনো কারণ নাই, আপনি যেটা বলছেন সেটা রাখছি। খালি খালি কি বলছে ভাইয়া? কইছে তোর বিয়া দিয়ে দিতে। হ্যাঁ ভাইয়া বলেন, তাও সময় বিয়ে দিতে বলেননি আপনি? ভাইয়ার বিয়া খাবো। ভাইয়া হচ্ছে বিয়ে না, থাক থাক বলবো না। আমি জানি, বলা লাগবে না। তাও তুমি দেখছেন, সব জানে। সেদিন শুনছি আমি। রাকিবুল ইসলাম, মিথিলা জাওয়াসুম, স্লো কানেকশন সরো। বিগ ফ্যান ছোট আপামনি, ওরে বাপরে তাই নাকি? শান্তাহার জংশনে ডিমের দোকানের পাশে ভাই রাতে করে চা খেতে যায়। ভাবি আপনি মনে করলেও সত্যি, না করলেও সত্যি, আপনাকে ভাই অনেক ভালোবাসে। আপনার ভাইয়ের কথা শুনতে শুনতে আমি হচ্ছে ডিপ্রেশনে চলে গেলাম। সাজু ছেলেটা কে? মৌরি সাজু ছেলেটা কে তুমি ভালোই জানো, সো হচ্ছে লাইভের মধ্যে আজ এরা ফাউল কমেন্ট কইল না। বিলাস সুস্ত্রাদার, আপু আপনারা কয় ভাই বোন? আমার ভাই নেই, আমার ছোট বোন আছে। মিথিলা তাবাসুম, হাই হাই বেব তুরু। ওই দেখ যতবার ফোন নিয়ে যাচ্ছে, নিয়ে যায় একটা হাই দিচ্ছে, আয়দার হচ্ছে হচ্ছে বলতেছে কেমন আছেন তুমি, হ্যান ত্যান এরকম। ফেসবুক থেকে প্রতি মাসে প্রচুর টাকা ইনকাম করছো? না রে ভাই, গরিবস, আমি গরিবস মানুষ, এরকম করে বলিয়েন না। ওই সিরিয়াল কোশ্চেন আমাকে দিবেন তাই কো হচ্ছে। আপনার কথা আমি ভুলে যাইনি, আমার বিকেলেও অনেক বেশি কাশি হচ্ছিল, ঠিক আছে? সন্ধ্যায় বলে দেবো কিন্তু। রানা ভাইয়া মাপিকে ধরে একটা পিটুন দাও। ও তারপর হচ্ছে সন্ধ্যায় একটু গলা ঠিক হয়েছে তো, মোটামুটি দেখি কালকে বা আজকে রাতে আপনার ভিডিওটা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সাজু আহমেদ এসে আবল তাবল কথা বলবে আর আপনি হেসে হেসে উত্তর দিবেন, এটা কি কথা হলো? আমি কি বলবো বলেন?
রানা ভাইয়া মাপিকে ধরে একটা ম্যাট দাও। চুপ। আপু আপনি কি পান খান? আমি জীবনে পান খাইনি, হচ্ছে ছোটবেলাতে একটু একটু কি বলে একটু একটু পান। এই দেখি একটু নো, না না হাত দিবা না। একটু না। টান সামনে যা। আচ্ছা পরে টানবো নি। কি জানি বলতেছিলাম পানির কথা। বিয়ে বাড়িতে হচ্ছে ওই বোনদের সাথে সবার সাথে পান চাবাই ফেলে দিতাম। হ্যাঁ, জীবনে গিলা খাইনি। রানা ভাইয়া কে ভাই? তুমি আমার ব্যাপারে কতটুকু জানো? তুমি আমার ব্যাপারে হয়তো 7 দিন হচ্ছে আমার ভিডিও দেখতেছো, সো সবাইকে এটা তো জানার হচ্ছে প্রয়োজন নেই। সে আমার কাজিন হয়, আমার খালাতো ভাই। খালাতো না, ঠিক মামাতো। হেতি আমার আমি হেতির ফুপুর বেটি, বুঝছেন? ভাই হয়। রাকিবুল ইসলাম, পৃথিবীর বাইরে থেকে আমি আপনার লাইভ দেখেছি। কোথায়? চাঁদ না মঙ্গল গ্রহে ভাই রাকিবুল? বলেন। আরএম নীরব খান, আপনি তো একটু কুটনি। আস্তাগফিরুল্লাহ। ঠিক আছে ঠিক আছে। আপনার কি যে আমি বিয়ের হল গিয়ে ভাঙছি দিছি বলেন? আপনি এভাবে বলতেছেন। ওকে আমি আর কমেন্ট করব না, আপনার প্রবলেম হল কি? ওকে আমার কমেন্টে আপনার প্রবলেম হোক, আমি সেটা চাই না। ওরে ভাই, ভাই আপনি এরকম খাবার দিয়েন না, বুঝছেন? সাজু আহমেদ, ওরকম মেন্টালকে থাপ্পড় মারা উচিত ছিল। আপনারা হলে মারামারি করেন, আমি হচ্ছে বসে থেকে দেখি। রানা ইসলাম, রানা ভাই একজন মানুষ। বলেন তো, একটা মেয়ে এসে কখনো বলতেছে কাল গেমিং কে, রানা কে, হ্যান কে, দেন কে? ভাই আমি এখানে পার্সোনালি কাউকে চিনি না, আর রানা হচ্ছে আমার ভাই হয়, ঠিক আছে? আর অনেকে আছে ডেইলি আমার লাইভ দেখে, সেই এতে হচ্ছে কথা বলে, এইটুকুই। তাদের সাথে কখনো আমি ইনবক্সেও কথা হয়নি, বাস্তবে দেখাও হয়নি। রিপন রয়, আপনি কি কোনোদিন সিগারেট খেয়েছেন? আপনার যদি বোন আর মা খেয়ে থাকে তাহলে আমিও খেয়েছি, আর যদি না খেয়ে থাকে, আপনার বোন আর মা যদি খেয়ে থাকে তাহলে আমি খাবো, আপনি পার্সেল করে দিন। খালি আছে এরা কথাবার্তা। কথা বলে আমাকে খারাপ মনে করবেন না প্লিজ। কি বলবো আর বলেন। গাইস আমাকে ফোনটা দাও না গাইস, ফোন দাও। এমডি অন্তু খান অনেকগুলো লাভ রিয়েক্ট পাঠাইছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। কথা বলি আমি ফাপুর কেন দিব এমন মনে করার কি হলো? আমি জানি না, আপনি বলতেছেন আপনি কোনো কিছু ক্লিয়ার করতেছেন না, তাই বললাম। তাহলে হামাকও চেনেন না? আরে না রে ভাই, কিছু মানুষ আছে, আচ্ছা এক সপ্তাহ ভিডিও দেখে কখনো আমার কোন কোন আত্মীয় স্বজন আমার সাথে অ্যাড আছে, কে কে লাইভে কথা বলে চিনবে, ঠিক আছে? আচ্ছা বলবে এ কে ওকে, ভাই সবাইকে কি আমার বয়ফ্রেন্ড মনে হয় বলেন? মানে কারোর সাথে পরিচিত ভাবে বা ফ্রি করে কথা বললে হচ্ছে গিয়ে তাকে বয়ফ্রেন্ড মনে হয়, কত কি মনে হয়, মানে এরকম সস্তা মেন্টালিটি মানুষ কেমনে নিয়ে ঘুরে আল্লাহ জানে। নিলয় আহমেদ নাইম, হে কি খবর? হাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমার কি অবস্থা বলো? না তোমার ছোট বোন বললো রানা ভাইয়া মোয়াপুকে মারো, তাই বললাম। হ্যাঁ, কারণ আমার ভাই হয়, ওরা মজা করে সবসময়। নীরব খান, আপনার জন্য আমার 17 নম্বর গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, আপনার হচ্ছে 100টাও ছেড়ে চলে যাবে, বিয়ে শাদী আর হবে না। মিথিলা তাওয়াসুম, ও আমার ছোট বোন আবার কমেন্ট করছো? আচ্ছা তাই, আচ্ছা তাই, এই ব্যাপার। রাগ রিয়েক্ট দিয়েছো? আর তাবাসুম আমাকে অ্যাংরি রিয়েক্ট দিয়েছে। নিলয় আহমেদ নাইম, জি আলহামদুলিল্লাহ ভালো। তাই কি করতেছো? কি অবস্থা? তুমি নাকি শান্তার আসবা, তাও তো আসো না। আমি তোমার মেহেদি দাও। আমার মেহেদি আমি একদিন দিয়েছি, উঠে গেছে, বাকিটাও হচ্ছে ওরা নিয়ে নিবে। কথা কলি ভাই আপনাদের কাছে সরি যারা আমার কমেন্টে বিরক্ত হয়েছেন, আমি কি জানি। নিলয় আহমেদ নাইম, বাসে সবাই কেমন আছে? ভালোই আছে রে, হচ্ছে ওই এক একজনের পর এক একজন অসুস্থ হচ্ছে, এই আর কি। মোহাম্মদ কেটা মনোয়ার, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এমডি রানা হোসেন, আপনার কয়টা বয়ফ্রেন্ড? হ্যাঁ, আমি তো আপনার বাসায় বলে দিব। ভাই এরকম মজা করি আর না, কিছু কিছু পাবলিক সিরিয়াসলি নিয়ে নিবে। বয়ফ্রেন্ড হবে কেন? আমার ঘরের জামাই আছে, আমি বিবাহিত, আপনি জানেন না? কি কথাবার্তা।
রাকিবুল ভাই আর তাবাসসুম মিলে কি শুরু করছেন? হ্যাঁ, তাবাসসুম ওকে কমেন্টে রিপ্লাই দিচ্ছে, আর হচ্ছে রাকিবুল ভাই আবার হচ্ছে গিয়ে মিথিলা কমেন্টে রিপ্লাই দিচ্ছে বা তাবাসসুম কমেন্টে রিপ্লাই দিচ্ছে। কি কথা! মিথিলা তাবাসসুম অনেকগুলো রিপ্লাই, থ্যাংক ইউ বিবি। আমার ভাইয়ার উপর রাখো। আবু তালহা সৌরভ, কেমন আছো আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তুমি কেমন আছো রে? বাসায় সবাই কেমন আছে? মামা মামি কেমন আছে? আর তুমি প্রোফাইল এরকম দিছো কেন? কত সুন্দর আমার ভাই, আমার ভাইয়ের ছবি না দিয়ে কি দিয়েছো তুমি? যাচ্ছি। কি 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 তোমার কমেন্ট কোথায় গেল নিলয়? কাল গেমিং চলে আসছে। আসসালামু আলাইকুম বোন, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন জানাবেন। আপনাকে নিয়ে এখানে কি হচ্ছিল? শোরগোল হচ্ছিল। বিশাল সুস্ত্রাদার, আপনার জামাই কি করে আপু? পানের ব্যবসা নাকি? হয়। আই এলা কি কথাবার্তা? হ্যাঁ, আমার জামাই ভ্যান চালাই হইছে। কাল গেমিং টিপ আজকেও পড়ছো বোন? হ্যাঁ ভাইয়া, টিপ আজকেও পড়ছি। এস কে সাদিক মিয়া, কেমন আছো তুমি আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আর এম নীরব খান, নগাতে আসেন, চা খাওয়ার দাঁত রইল। চা খেতে নগা কেন যাবো? থানার মোড়ের চায়ের থেকে আমাদের শান্তারের চা অনেক বেশি ভালো, ঠিক আছে? আপনি শান্তারে এসেন। মিষ্টি মনিরা জানাত, খাবার খাইছে মরি? না রে বোন, খাবার খাইনি, খাবো। আবু বাহির থেকে নাস্তা আনছে, অনেকবার ডাকাডাকি করছে, আমি এখনো যাই নাই। এই যে ভিডিও বানাচ্ছিলাম, রেডি হচ্ছিলাম, তো একবারে ভাতই খাবো, যাই না কি হবে। কাল গেমিং না, আপনার নাম কি বলছিল? কি জানি একটা নাম বলছিল। আকাশ। সুমন, আকাশ, নিলয়, এগুলো কিছুই না। ভাইয়ার নাম কি জানি? ও সিয়াম। সিয়াম ভাই, আমি এবার ভালো করে ডাকবো, ঠিক আছে? সিয়াম ভাই। কথা কলি ভাইয়ের বিষয়ে এত কিছু বলতে পারবো না, তবে একটা বিষয় বলি, খেয়াল করেন। ওয়েট, ভাই পন্সের স্যান্ডেল পরে চা খেতে যায় 8টা থেকে 9টা পর্যন্ত। এ ভাই হচ্ছে থামেন, যে আমার হচ্ছে লাভার হবে সে কোনোদিন পন্সের স্যান্ডেল পরে হচ্ছে চা খেতে যাবে না? কি কথাবার্তা, ছাড়েন আজাইরা। বিয়ে তো করলে বড় একটা ছেলেকে দেখে করব, সুগার ড্যাডি। বিলাস সুস্ত্রাদার, আপনি শান্তারে গেলে পিক তোলা যাবে আপনার সাথে? না, আমি কার সাথে পিক তুলি না ভাই। সিয়াম ভাই বলছে আমার কথা বাদ দাও, আজকে মনটা ভালো না, আমারও ভালো না। আপনার সাথে যে কাশি উঠলো কেমন জানি। আমাদের তানভীরের জন্মদিন ছিল, যেতে পারিনি, আমার মনটাও অনেক খারাপ। মেমোরিতে সেভ করা আছে তো। এই আমি কি দুর্বল নাকি যে একজন আমাকে নাম বলেছে আমি ভুলে যাব সেটা একেবারে? হ্যাঁ, একটু হচ্ছে গিয়ে ভুলে যায় মাঝে মধ্যে, তাই বলে একেবারে ভুলে যাব এটা তো হয় না। ইমতিয়াজ আহমেদ সিয়াম, মাথায় কিছুই নাই, কত জিবি মেমোরি কার্ড ইউজ করো? 16 জিবি। ভুলে যাই, এজন্য স্টোরেজ বেশি হয়ে যায় মাঝে মধ্যে। ইমতিয়াজ আহমেদ সিয়াম, আইডির নাম এই জন্য বলছি যে আইডির নাম দিবেন ইমতিয়াজ আহমেদ সিয়াম, তাহলে বেটার হবে, শুনাইতে ভালো লাগবে। সাজু আহমেদ, বাসা কই আপনার? বাড়ি আমার বাসা হচ্ছে শান্তার, আপনার বাসা কোথায়? এটা ভাইয়ের ফ্যাশন, আপনি কি ভাইয়ের চামচা নাকি? আপনার ভাইয়ের মুখ নাই, আপনার ভাই বলতে পারে না? হ্যাঁ আপু, সেভ করে নাও মেমোরিতে। আচ্ছা, এমডি রাজ, হাই, হ্যালো। এসকে সাদিক মিয়া, আপনার সাথে টিকটক করবো, আমি টিকটক করি না। কথা কলি ভাই গরিব বললেন? হা হা হা, আমার ভাই অনেক গরিব। আমি কিছু বলবো না, থাক। এমডি রানা হোসেন, তাহলে গরিব ছেলেদের কি হবে? ভাই বিয়ে করবে একটা মাত্র ছেলেকে। এই পৃথিবীতে কত জানি মানুষ আছে, এতগুলো আমি এক্সাক্ট নাম বলতে পারবো না, মনে নেই। 7 কোটি না, সরি কয়েক বিলিয়ন, 7 বিলিয়ন না, আই ডোন্ট নো, এই যে এক্সাক্ট জানি না। তো এতগুলোর মধ্যে একটা মাত্র পোলাক বিয়ে করবো, তো একটু দেখে শুনে বিয়ে করবো না? কি কথাবার্তা বলে। 16 জিবি মেমোরিতে তোমার ভাইরাস ঢুকছে, রিপোর্ট মারো। থাক, একবার পরীক্ষার পরে রিপোর্ট মারবো নি।
ইটস সাজু আহমেদ, আদমদিঘি পাশে আমার। তাহলে তো প্রতিবেশী, এই যে আদমদিঘি সান্তাহার। আপনি যে মানুষের চামচা ভালোই করতে পারেন তা ভালো করে জানি। এই সাজু কারে বললা? ওই পোলারে কইলা না আমারে কইলা? এসকে সাদিক মিয়া, তোমার বাসা কোথায়? আমার বাসা শান্তার ভাইয়া। আপনার বাসা কোথায়? এমডি সাদিক মিয়া অনেকগুলো লাভ রিয়াক্ট পাঠাইছে, থ্যাংক ইউ ভাইয়া। এই আমার ফোনটা দাও, ফোনটা দাও। ও কারে জানি কমেন্ট করতেছে, আল্লাহ জানে। শাড়ি? আমি শাড়ি পরে নিচে শাড়ি দাও 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 দাও। পরে দিচ্ছি। কি কথা কোন দিকে আনো? এমটা ভাই তো অনেক বলে, এত কথা খালি বসো না। বলে, আপনিও চুপ হয়ে যাবেন, কিন্তু সেটা আপনাকে নিয়ে বলে। কি বলবো আর থাক। মরি আপি, আপনাকে আমি আপি আপি বান্ধবী কেউ আপি বললা, ঠিক আছে? তোমার যেন হচ্ছে কি অলওয়েজ আপি ডাকবা, সাজু ভাইয়া। আমি আবার ভালো ভাই ডাকতে পারি। আচ্ছা, এমডি মেহেদি হাসান, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানেন? কাল গেমিং, সরি ইমতিয়াজ ভাইয়া, আজকে মনটা ভালো না থাকার কারণ আম্মু অনেক অসুস্থ, আর 24 তারিখে এক্সাম, মিডিল টার্ম, অনেক প্রেশার যাইতাছে। ও আন্টি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, দোয়া করি ভাইয়া। কি বলবো, আসলে যে সিজন চেঞ্জ হচ্ছে, বিকেল থেকে তো হচ্ছে অনেক ঝড় বৃষ্টি হলো, কয়দিন গরম হলো, এই সব মিলাই হচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে সবাই। সাদেক মিয়া, আমার বাসা টাঙ্গাইল আপু। আচ্ছা, অনেক দূরে। যাক মাশাল্লাহ, এত দূর থেকে ভিডিও দেখেন, থ্যাংক ইউ। কথা কলি, আমি চামচা না, আমার কি ভাইয়ের অনেক আদরের নামে। আপনার ভাই ভাই শুনতে শুনতে আর কান পচে গেল, ভাই থামেন। এমএইচ হৃদয়, তোমার বাসায় লোকজন পাশে থেকে সাপোর্ট দিচ্ছে তাই না? এই যে এখানে আমার অনেকগুলো অডিয়েন্স বসে আছে যারা আমার সাথে প্রচন্ড পরিমাণে দুষ্টামি করে, কি বলবো আর। এমডি সোহানুর রহমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? এমডি মেহেদি হাসান, আলহামদুলিল্লাহ ভালো আছি। খাওয়া দাওয়া করেছেন আপনি রাতে? আমি রাতে খাওয়া দাওয়া করিনি, করবো। আপনি করেছেন কিনা জানেন? এমডি আম্মুর কি, আম্মুর পেটের ভিতর ছোট ছোট গুটির মতো আলসার হইছে, ওষুধ খাওয়ার পরও কমে না, দোয়া কইরো মৌরিপন। আচ্ছা ভাইয়া, ইনশাআল্লাহ আন্টি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এগুলো তো শুনলে আমার অনেক বেশি ভয় লাগে। ও যে ইমতিয়াজ সিয়াম ভাইয়ার। এসকে সাদেক মিয়া, এটা কি লাভের ভিতর তীর ঢুকাই দিছেন? হচ্ছে কি বলবো, সেকাটা দিছে না আপনি সেকা কাউরে দিছেন বলেন? সাজুকি, তুমি এক একটা করে লম্বা লম্বা কমেন্ট করবে, সেগুলোর কি আমাকে উত্তর দেওয়া লাগবে? কি কথা, মানুষ আইডিতে নাম দিবে একটা, মুখস্থ করতে হবে আরেকটা, ওদের মধ্যে সমস্যা আছে, আইডির সঠিক নাম দেয় না। আমি কি জানি ভাই, আমার খালি মনে হলো আমি বললাম। আপু কাশফুলে একটা ব্লক করে দিন, আপনি হচ্ছে ক্লাস কি বলে কাশফুলের লোকেশন দিন। লোকেশন জানি অবশ্য, আমাদের নগদে শাহানাবাগ সিটিতে আছে, কিন্তু ও মা এত ভিড়, কথা মনে পড়লে আমার যেতে মন চাচ্ছে না। এমডি মেহেদি হাসান, আপনাকে আজকে দারুণ লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। ছোট, তোমার অসুখের কি অবস্থা? এই পিচি, গলার সমস্যা আছে এখনো? কাল গেমিং, সিয়াম ভাইয়া বলছে 2 মান্থ যাবত এমন অবস্থা আমার। আল্লাহ, তাহলে তো অনেক খারাপ। আন্টিকে ভালো ডাক্তার দেখান ভাইয়া, এই যে আপনি এত ঘোরাঘুরি হ্যানতেন কি যে করেন, এগুলো না করে আন্টিকে ভালো একটা ডাক্তার দেখান। এমএইচ হৃদয়, মেহেদি মাহবুব, আবিদের বাসা থেকে কোন দিকে বাসা? আমি মেহেদিকেও চিনি না, মাহবুবকেও চিনি না, আবিদকেও চিনি না, তাহলে বাসা কিভাবে বলবো? কাল গেমিং, তোমার ফ্যামিলির সবাই কেমন আছে? তোমার ছোট বোনের কি অবস্থা, সুস্থ হইছে?
ওর আর আমার একই সমস্যা, কাশি হচ্ছে, আম্মুর আজকে জ্বর আসছে। বেবি একটু দাও তাতে। কি করো তুমি মোবাইলে? আমার একটা বান্ধবী মেসেজ করেছি। মানে সিরিয়াসলি তোদের মতো বয়সে আমি তো ফোনই পাইনি ভাই, তাহলে মেসেজ করা অনেক দূরের ব্যাপার। রানা হোসেন, ছোট তোমার খালি ছোটর খোঁজ নেন ভাই, আপনি তো হচ্ছে কি বড়র খোঁজ নেন না। মিশাই ভাইয়া, মাপিকে একটু বকা দেন তো, কি সব লেগা? সময় জ্বালাই। এহ, ওই বান্ধবী কি সুন্দর মেসেজ করছিলাম। ডাইনি ডাইনি। তুমি দেয়নি। কিটা জাকারিয়া ইসলাম সাজিদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাব নিচ্ছে, বুঝতে পারবো 2 মাস ধরে অসুস্থ, আর আজ বলছে ভাব নেই। ভাই মানুষের ব্যাপার নিয়ে এত নাড়াঘাটা না করাই ভালো, কারণ অন্তত কারো ফ্যামিলি ম্যাটার নিয়ে না। আর কার মা অসুস্থ, কার মা কখন ঠিক থাকবে, কে কি বলবে, সেটা হচ্ছে মানুষের একান্ত পার্সোনাল ব্যাপার। তোমার কিছু থাকলে তুমি সেটা শেয়ার করো, এরকম মানুষকে নিয়ে যাকে তাকে এরকম কইরো না। তোমার আপুর সাথে বেশি করে ঝগড়া করো, তাহলে তোমার গলা ঠিক হয়ে যাবে। শোনেন, আমি হাসলে সমস্যা হচ্ছে, আমি ঝগড়া করলে সমস্যা হচ্ছে না। আমি ঝগড়া করতে পারি, কিন্তু হচ্ছে কি হাসতে লাগলে আমার কাশি বেরোচ্ছে। এমএস হৃদয়, ক্রাশ খাইছি, দেশে থাকলে তোমার বাসায় ঘটক পাঠাইতাম। নান্টু ঘটক পাঠাই দিন, আর না হলে যে মুনির ঘটক পাঠাই দিন, বুঝছেন? হ্যাঁ, নান্টু ঘটকে ওই যে বাসায় থাকলে বলে বাড়ির ঘটক পাঠাইতো, তাই করছি, নান্টু ঘটক পাঠাই দিন। অবশ্যই ভাব নিচ্ছে, কে কি নিচ্ছে এগুলো ভাবা, এত ভাবো কেন ভাই, যার যেমন চাই। জাকারিয়া ইসলাম সাজিদ, মাস্কটা খুলে কথা বললে একটু ভালো হতো। ভালো হতো না? জাকারিয়া ইসলাম সাজিদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানেন? ভাবতেছি ইন্ডিয়াতে নিয়ে যাব ভালো ডাক্তার দেখানোর জন্য। হ্যাঁ অবশ্যই, আপনার এখানে থেকে যদি না হয়, আপনার যদি ইন্ডিয়া যাওয়ার হয়, তাহলে তাড়াতাড়ি করেন, কারণ হচ্ছে অসুখ নিয়ে মানে বসে থাকা ঠিক না। যদিও বা আমি মানুষকে জ্ঞান দিই, আমি আজ পর্যন্ত একটা মানে এই 7 দিন যাবত আমার জ্বর কাশি ঠান্ডা, একদিন ওষুধ খাইনি, একদিন খেয়েছিলাম 2 বেলা। প্রতিদিন একটা করে টপিক নিয়ে কথা বলে। ভাই তোমার এত সমস্যা কি? তুমি লাইভের মধ্যে একজনকে ফালতু বলতেছো হ্যান ত্যান। ভাই ওর হচ্ছে কথা বলতে ইচ্ছে করতেছে, ও বলুক না, তোমার সমস্যা কি? অজব ব্যাপার। তো কি বলবে ও? এসে হচ্ছে প্রত্যেকদিন অন্যের ব্যাপার নিয়ে কথা বলবে, কি আমাকে কি বললো, কি আমাকে কি করলো, এগুলো নিয়ে কথা বলবে। ওর যা পার্সোনাল মতামত ও বলতেছে, সমস্যা কোথায়? এভাবে কাউকে পার্সোনালি অ্যাটাক করা ঠিক না ভাই, আমি এগুলো পছন্দ করি না। আচ্ছা মৌরি, আমি যাই, অনলাইনে ক্লাস হবে আমার। ভালো কি ভালো থাকো, সুস্থ থাকো, এটা দোয়া করি বোন। আচ্ছা ভাইয়া ভালো থাকবেন, আমিও দোয়া করি আপনার আম্মু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, আপনিও ভালো থাকবেন ভাইয়া। এমডি সাইফুল ইসলাম, কন্টেন্ট ক্রিয়েটর, কি অবস্থা? বলবো না? আপনি এরকম হচ্ছে 15 দিন 1 মাস পর পর আমার খোঁজ নিতে আসবেন, আমি বলবো। বিলাস সুস্ত্রাদার, বাই বাই আপু, আমি এখন পড়তে বসবো, ভালো থাকবেন, গুড নাইট। আচ্ছা ভাইয়া গুড নাইট, আপনিও ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পছন্দ করো না ব্লগ দিয়ে দাও। আমি কেন কাউকে ব্লগ দিব? এত অসুস্থতা নিয়ে লাইভ করতে হবে কেন? সৌরভ অনেকক্ষণ আগে কমেন্ট করেছে, আল্লাহ আমি দেখিয়ে নাই। ভাইয়া ও যে হচ্ছে পেজের রিচ কমে গেছিল, তো সেটা হচ্ছে ঠিক করতেছি এখন। দেখা যাচ্ছে ভিডিও রেগুলারিটি না দিলে আবার হচ্ছে এমন কমাই দিবে যে সেটা আমি আর 1 মাসেও তুলতে পারবো না। তো কি বলবো, ওই যে ফেসবুক অসুস্থতাও বুঝে না, মন খারাপ বুঝে না, কিছুই বুঝে না। এমডি রাজ, হাই, হ্যালো ভাইয়া। এমএস হৃদয়, আবিদ আহমেদ, দোস্ত তোমার শান্তার কোথায় বাসা? দেখো তো, ভাল লাগছে। ভালো কথায় ভালো কই থাকি, মাস্ক খুললেই তো ভালো হয়। সেটা আমার ব্যাপার ভাই, আমি মাস্ক খুলবো কি খুলবো না। কাল কফি খাইতে ইনভাইট করো। কোথায় আছেন? বাসায়? ডিএম মোহন, মিথিলা তাবস্তু, মিথিলা লেঠেলা। কি হলো মিথিলার আবার?
আহ, সৌরভ ভাইয়া, ও আচ্ছা, হ্যাঁ ভাইয়া বলো না আর কষ্ট। তুমি রান্না বান্না করছো? কি দিয়ে রান্না বান্না করলা? বোনকে দাওয়াত তো দিলা না, আমি একটু যেতাম খাইয়ে আসতাম না। বোনকে ছাড়া একা একা খাইতে হয় না, বুঝছো? কেউ বললাম না যে হাসে না, হাসাইলে হচ্ছে আমার কাশি হচ্ছে। এমাকে দেখি পরে দাও না, যাও গো। দিচ্ছি। ভাগো। দাও। ইনভাইট করলেই দেখা যাবে না। না, ইনভাইট করার আগে আমি শুনবো না যে ভাই কোথায় আছে। সৌরভ রান্না করে নাই, আপনি হোটেল থেকে নিয়ে আসছি। আচ্ছা, খাওয়া দাওয়া করো ভাইয়া, খাওয়া দাওয়া করো, কিন্তু রান্না করে খেও। এরকম বারবার হোটেল থেকে নিয়ে এসে খাইলে হচ্ছে মোটা হয়ে যাবা, হচ্ছে অসুস্থ হয়ে যাবা। জাকারিয়া ইসলাম সাজিদ কোথায় গেল? আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে শান্তার। কতবার বলবো যে কি কথা, কি কথা। টুকি টুকি। এক মিনিট, আমি কমেন্টে চেক করতেছি, হচ্ছে গিয়ে সবকিছু উপর নিচে। আবিদ আহমেদ কিছুই কষ না কিল্লাই, কারণ হেঁটে আমার চিনে না, এর জন্য। আমার ভাইরা আজকে রাগ করেছে আমি যাব বলে যাইনি। আহারে। রানা হোসেন, হ্যাঁ আমি ওইটাই বলি, ফুপুর বেটি আর কিছু পারুক না পারুক ঝগড়াটা ভালো করতে পারে। আর্ট বলে কথা, ঝগড়াও একটা আর্ট, যেটা সবাই পারে না, ভুলে যাচ্ছেন আপনি। আপনার ফুপুর বেটি ঝগড়া ছাড়াও অনেক কিছু করতে পারে, আপনি মনে হয় ভুলে যাচ্ছেন। আটাত্তর 40 মিনিট হয়ে গেছে। আমিও তাহলে বেরোই। এসকে সাদেক মিয়া, তুমি কি খানা খাইছো? আমি খাই নাই, রাতের খাবো ভিডিও শেষ করে। জুই জুই হচ্ছে কমেন্ট করে, আবার হচ্ছে সেটা হাইড করে আর ডিলিট করে। ভাই তোমার যদি এত সমস্যা থাকে তুমি আমাকে কমেন্ট কইরো না, আমি যেটা বলিনি যে হচ্ছে আমার লাইভে আসে দেখো বা এটার কমেন্ট করো, ঠিক আছে? প্রয়োজন নাই। সেটাই তো, কমেন্ট করারই কি দরকার? যে কমেন্ট রাখতে পারবে না, মানুষ দেখলে সমস্যা, সেটা রাখার কি দরকার? সবসময় মাথা গরম করা ঠিক না। মাথা গরম আমি সবসময় করি না। এই যে দেখো দেখো, ইস আমি তোকে দেখাতে পারছি না। তুমি কমেন্ট গুলো করছো, হয় হাইড করছো না ডিলিট করছো, সেটা প্রত্যেকটা লাইভে আমি দেখছি। এগুলো এগুলো করার কি দরকার ভাই? তাহলে দেখো না, কি বলবো আর। কথা কলিয়ে সবগুলো কমেন্ট হাইড করছে, মানে কোথায় থেকে যে এরা আসে, আইসা হচ্ছে গিয়ে একটা করে কমেন্ট করবে আর দিস কমেন্ট হ্যাজ বিন হাইডেন, বাপরে করে করে চলে যাবে। কি কথা, হেভি বুদ্ধি মানুষে এত বুদ্ধি নেই, ঘুমাই কেমনে? হেতি তো আরে চিনছে, আই হেতিরে চিনি নাই। কসম আমি হাইড করি না। তো আমি কি মিথ্যা কথা বলতেছি? ভাই আমি মিথ্যা কথা কখনোই বলি না। তোমার প্রত্যেকটা কমেন্ট হাইড করা, আর হাইড তো আমি করি নাই, তাহলে তুমি করছো। আইদার হচ্ছে তুমি কমেন্ট ডিলিট করছো।
সাজুকে মাথা গরম করতে নিষেধ করলাম, তোমাকে না মরিও। সাজুকে নিয়ে তোমার খুব জ্বলে না, কিছু বলবো? আমি কিছু বলতে চাচ্ছি না বোন। তোমার না বয়ফ্রেন্ড আছে? সকালে সকালে না, তোমার হচ্ছে ছবি দেখলাম তোমার বয়ফ্রেন্ডের। তুমি না কি বলছো যে হচ্ছে তোমার ফ্যামিলি জানে, তো ফ্যামিলি জানার পর আরেকটা পোলার পিছে ঘোরা, এগুলো তো ঠিক না বোন। তোমার বয়ফ্রেন্ড তো দেখতে কিউট আছে, দেখলাম তুমি নাকি ডে দিয়েছিলা। বাকি হচ্ছে ডিটেলস আর বললাম না। আর খুব সমস্যা হলে সাজু রাগ করেছে, তুমি যে মাথায় পানি ঢেলে সাজু। সাজু রাগ করেছে তোমার? আচ্ছা আপু, আপনার মাথা গরম তাই না? মেহেদি হাসান, না ভাই, আমি অলওয়েজ স্কুল থাকি। যে রেগে যায় সে হেরে যায়, আমি কখনো রাগ করি না সহজে, ঠিক আছে? আর রেগে যাওয়া ঠিক না, রেগে গেলে হেরে যাবে। আর রাগের মাথায় অনেক সময় মানুষ ভুলভাল ডিসিশন নেয়, তো আমি হচ্ছে এত সহজে রাগ করি না। ওই যে একটা কমেন্ট করছিলাম, মানে পোস্ট দিয়েছিলাম যে কখনো রেগে যাবেন না, হেসে বেরিয়ে আসবেন, দেখবেন আপনার হাসিতেই সে আপনার শত্রু হচ্ছে সব পুড়ে গেছে। কি কি পড়ছে আমি সেটা আর বললাম না, থাক। আপনার না হয় বুদ্ধি নাই, তাই বলে কি সবারই বুদ্ধি নাই? ভাই এরকম করে আপনি আমাকে মাথা মোটা বললেন সবার সামনে, ছি। এমএইচ হৃদয়, স্টার হোটেলের কাচিটা অর্ডার করছি, বিলটা দিয়ে যান। আমি কেন বিল দিব বলেন? আমি কি আপনাকে ইনভাইট করেছি বা আমি কি ট্রিট দিতে চেয়েছি? তাহলে কেন দিব? একটা কি উল্টা পাল্টা হচ্ছে হিন্দি আইডি, আমি তো উচ্চারণও করতে পারবো না। তাহলে তোমার বিএফ এর নামটা বল। ভাই আমি কোনো রিলেশনশিপে নাই যে বিএফ এর নাম বলবো। সত্যি মৌরি, বিশ্বাস করো আমি হাইড করি না। জানি না বোন, তুমি জানো সঠিকটা, আর আল্লাহ তাআলা জানে, আমি কিভাবে জানবো? বিএফ এর নাম বলবো কেন? যদি প্রেম করি বা বিয়ে করি হচ্ছে একবারে জামাই সহ সমেত হচ্ছে রিলেশনশিপ বা হচ্ছে বিয়ের স্ট্যাটাস দিয়ে বলবো যে গাইস বিয়ে করেছি, আপনাদের আপু বিয়ে করে ফেলছে, জাতির দুলাভাইকে দেখাই দিবে। এত হাইড করে কি আছে রে ভাই? এমডি মেহেদি হাসান, আপনি দেখতে ঠিক আমার খালাতো বোনের মতো। কেউ বলে আমি দেখতে তার খালাতো বোনের মতো, কেউ বলে আমি দেখতে তার জিএফ এর মতো, কেউ বলে আমি তার নাকি এক্স এর মতো। মানে যাবো কোন দিকে? মৌরি আর আমি দুইজনে সিঙ্গেল। তুমি প্রেম করবা? একটা ছেলে দেখবো, বলো, বলবো? তুমি বললে তুমি যদি প্রেম আর বিয়ে করতে চাও হচ্ছে আমরা এক ভালো ছেলে দেখতে পারি। আর কথা হচ্ছে তুমি অরিজিনাল আইডি থেকে অ্যাড দিও বোন, ভালো লাগবে, ঠিক আছে? এমডি রিপন, এই ও শোনা কি করো ভাই? আমি আপনাকে গালাতে চাচ্ছি না, ঠিক আছে? আপনার কোন দিক থেকে আমি শোনা হই? মানে মানুষকে যে কমেন্ট করেন, আপনার কি পারিবারিক শিক্ষা দেয়নি? কাকে কখন কি বলতে হয় জানেন না? আপনার বোনকে কি আর আপনার মাকে কি হচ্ছে আপনার চাচারা হচ্ছে প্রতিবেশীরা সবাই সে সোনা সোনা বলে যায় না? আপনার বোনকে রাস্তাঘাটে সবাই সোনা বলে ডাকে, বলেন কি কোনটা? মানে পারিবারিক শিক্ষার যা অভাব আপনার দেখতেছি, বুঝছেন? আমার আর মুখ খোলায় না তাহলে। মৌরিকে দেখতে আমার চাচাতো বোনের মতো। লাও ঠেলা হয়ে গেছে, হয়ে গেছে, থাক আর কিছু বলবো না। কোথাও জানি দেখছিলাম, কোথায় দেখবেন? আমার ভিডিওতেই দেখছেন, আর কোথায় দেখবেন বলেন? আচ্ছা ছেলে দেখো সাপাহারের দিকে, তোমাদের এত হলো গিয়ে সাপাহারের বউকে কি বলবো ভাই? তোর বউকে যা বল না। তোর কে এখানে বউ? এখানে কেউ তোর বউ আছে? জুতা চিনিস? লাইভের মধ্যে এসে ফাইজলাম করোস, আর আমাকে বউ বানানোর স্বপ্ন দেখিস? ভাই তোর যোগ্যতা কতখানি? আমি লাইভের মধ্যে এরকম এমন কোনো কথা বলতে চাই না যে হচ্ছে গিয়ে আপনাকে ছোট করা হয় বা অপমান করা হয়, ঠিক আছে? আগে নিজেকে জাজ করেন, তারপর আমাকে বিয়ে করার স্বপ্ন দেখেন ভাই। ফ্রিতে মানে মানুষ দিন মোহর দিয়ে পারিবারিক কত কিছু দিয়ে বিয়ে করতে পারতেছে না, বউ বানাতে পারতেছে না, আর ও এসে হচ্ছে গিয়ে বউ বানাচ্ছে। ওরে বাপরে, আমি ওর বউ হওয়ার জন্য বসে রয়েছি, ঘমটাটা খালি দেওয়া বাকি আছে, কেউ আনা দিয়ে দে। কাছে আই, আমি দিয়ে দিই। খানকির থাক, আস্তাগফিরুল্লাহ, ভালো হয়ে গেছি।
রানা হোসাইন 48 মিনিট হয়ে গেছে ফুপুর বেটি, তাই বের হয়ে যাব, আমি বের হয়ে যাব। এমডি আলমাস হোসেন, গাজীপুর বাইপাস। বাবা অনেক দূর থেকে ভিডিও দেখতেছেন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আবার বলছি মৌরি সাপাহারের ছেলে দেখো আমার জন্য। আচ্ছা ভাই, সাপাহারে বিয়ে করতে হবে এমন কোনো কথা আছে? আমাদের নওগাঁতে কত সুন্দর ছেলে আছে, তুমি সেগুলো বাদ দিয়ে তুমি চলে যাচ্ছ সেই সাপাহারের দিকে। কি কথা, কি ইন্টারেস্ট! বাপরে বাপরে, সমস্যা নেই, আমি আমাদের হচ্ছে সাজুর চাচাতো ফুপাতো ভাই বোন আছে কিনা আমি খোঁজ নিতে বলবো নি। আচ্ছা, তোমার যখন এতই শখ সাপাহারের পোলাক বিয়ে করবা, আমরা বান্ধবী হিসেবে একটা হচ্ছে দায়িত্ব আছে না, তোমাকে এরকম একটা ছেলে খুঁজে দিব নি। ওই তোমার যে হলো যে আমাদের একটা প্রাইভেটে শান্তার, আমরা প্রাইভেট পড়ি, ওখানে একটা বান্ধবী আছে, ঠিক আছে, ওই এরকম বলে ওই বিয়ে করবে হচ্ছে এমন একটা ছেলেকে যাদের মানে বড় সাপারের ওইদিকে তো আমের বাগান আছে, তো হচ্ছে বড় আমের বাগান যাদের আছে আর যে ছেলে চাকরি করে এমন ছেলেকে বিয়ে করবে। তো তোমারও দেখতেছি এমন ছেলে লাগবে, ঠিক আছে, এটা নিয়ে প্রত্যেকদিন হচ্ছে কথা হয়। এমডি রবিউল ইসলাম, আপু ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? অনেক হয়েছে ফুপুর বেটি, লাইফটা শেষ করেন না। আমি গালাবো না, সমস্যা নেই, আমি এমনিতেই বের হয়ে যাব, মুখ থেকে গালটা বের হয়ে গেছিল। নামটা কি? নাম বলা তো যাবে না, আমরা একই সাথে হচ্ছে প্রাইভেট পড়ি আর কি। এমডি আলমাস হোসেন লাইব্রেরি পাঠাইছে, থ্যাংক ইউ। চেহারা খারাপ হলে হয় যা হয়। হ্যাঁ ভাইয়া অনেক খারাপ, তো আমি লজ্জায় মুখ দেখাতে পারি না, এই জন্য। আপনি ঠিকই বলেছেন। নওগাঁর ধামুরহাটের ছেলেরা কি ভয় পায় না, সাপাহারের ছেলেরা ভালো। হ্যাঁ, ভয় পায় না কি বলে? আমি জানি না ভাই, কে কোন জেলে ভালো। আমার কাশি উঠতেছে, আল্লাহ হাফেজ। আমি বাকি কমেন্টে রিপ্লাই দিতে পারলাম না, এমডি জুবাইর হাসতেছে। কেন হাসতেছেন ভাই? মৌরি আমাদের বাসায় একদিন বেড়াতে আসো, তাই তোমার বিয়ের দাওয়াত দিও, যাবো, সমস্যা নেই। এমডি আলমাস নাম্বার কেন দিয়েছেন ভাই? আমি আপনার নাম্বার নিয়ে কি করবো? আর আপনি এরকম লাইভের মধ্যে নাম্বার যে দিয়েছেন, আপনাকে হলে গিয়ে হ্যারাসমেন্টের শিকারও হইতে পারে, সো এরকম নাম্বার টাম্বার দিয়েন না। রাজশাহী আমবাগান, কেন আপনার বাসা কি রাজশাহীতে? বুঝলাম না। আজকে আমার বাসায় আসছিল, তাই বসে থেকে জামাই আদর করবা। রাজশাহী আমবাগান 5 লেঠেলা, কি হলো আমবাগানের? কে জানি। ভাই আমার কাশি উঠে গেছে। কয় মিনিট হলো? মনে হয় 1 ঘন্টা হয়ে গেছে। 9:30 বাজে। আপনার বাসায় রাজশাহী না? আমার বাসায় রাজশাহী বিভাগে, বাট হচ্ছে আপনার বাসার রাজশাহীতে না। এমডি রানা হোসেন, ওকে ফুপুর বেটি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া। আমি বের হবো, আমার কাশি হচ্ছে। যাই হোক, এতক্ষণ যারা ভিডিও দেখেছেন, লাইভে ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আর আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।